আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ শুক্রবার ৪ অক্টোবর গাজীপুরের জয়দেবপুরে হয়ে গেল জামাতে ইসলামীর বিশাল জনসমাবেশ। সেই সমাবেশে জামাতের আমির জনাব ডক্টর শফিকুর রহমান বক্তৃতা করেন। কি বললেন তার বক্তৃতায়? চলুন তবে আমরা তার অংশবিশেষ জেনে আসি। জামাতের আমির বলেন, সবাই যেখান থেকে এ জাতির উপরে জুলুম করেছেন তাদের বিচার এ জাতি দেখতে চায়। তিনি সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলেন, আপনাদেরও তো অনেকে শহীদ হয়েছেন এই আন্দোলনে। যারাই শহীদ হয়েছেন তারা সবাই আমাদের। ডক্টর শফিকুর রহমান প্রশ্ন ছড়িয়ে দিয়ে বলেন, আমাদের দল কোনটা জানেন? আমাদের দল হচ্ছে মানবতার দল, 18 কোটি মানুষের দল। 18 কোটি মানুষ যেখানে আছে আমরা ওই দলে আছি। তিনি বলেন, শহীদদেরকে আমরা দলীয় ভাগে ভাগ করতে চাই না। এই শহীদরা জাতির সম্পদ। ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদের রাখতে চাই। ডক্টর শফিকুর রহমান আবেগ আপ্লুত হয়ে বলেন, যারা সন্তান হারালেন, যারা ভাই হারালেন, যারা বাবা হারালেন, এই পরিবারগুলির প্রতি অবশ্যই সরকারকে তার নৈতিক দায়িত্ব পালন করতে হবে, জাতিকেও দায়িত্ব পালন করতে হবে। তিনি শহীদদের পরিবারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি মাপ চাইব। আমি আপনাদের পাশে গিয়েছি আপনাদেরকে অনুগ্রহ করবার জন্য নয়, বরং আপনাদের দোয়া নিয়ে আমাদের দিলটা শীতল করার জন্যে। এ সময় তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিলেন না, তাকে কাঁদতেও দেখা যায়। জনাব শফিক বলেন, শহীদরা আমাদের সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র। তাদের সঠিক স্বীকৃতিটা যেন দেওয়া হয়। ডক্টর শফিকুর রহমান পাঠ্যপুস্তকে শহীদদের বীরত্বগাথা সংযুক্ত করার জোর দাবি জানান, যাতে করে আগামী প্রজন্ম জানতে পারে আবু সাঈদের কথা, মুগ্ধর কথা, শিশু সন্তানকে গুলি করে নির্মমভাবে হত্যা করার কথা। পাশাপাশি তিনি বিগত আন্দোলনে রেমিটেন্স যোদ্ধা এবং মিডিয়া যোদ্ধাদেরও শ্রদ্ধা ভরে স্মরণ করেন। তিনি বলেন, সম্মানিত ভাইরা, আমরা জোর দাবি করি সরকার যেন প্রত্যেকটি শহীদ পরিবারের অন্তত একজনের হাতে সম্মানের সাথে সরকারি চাকরি তুলে দেয়। এছাড়া লড়াই করে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয়। তারা যেন কারো করুণার পাত্র হয়ে না থাকে। সবশেষে জামাতের আমির বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, এরা একটা চাকরির জন্যে কারো ন্যূনতম কোনো করুণা পাওয়ার জন্যে লড়াই করে নাই, বরং তারা তাদের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে লড়াই করেছে জাতিকে সম্মানিত করার জন্যে। তাই আমরা ন্যায় বিচার চাই।